তারা কাজ করেছেন মানুষের শান্তির জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তিতে পেয়েছেন নোবেল পুরস্কার, অথচ তাদের ব্যক্তিজীবনে শান্তির ছোঁয়া ছিল না। তারা জীবনের অনেক সময় কাটিয়েছেন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। 2023 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মদী। তিনি নারীদের অধিকার ও মুক্তির জন্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ নোবেল জিতেছিলেন। শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী একজন কারাবন্দী ইরানি নারী অধিকার আইনজীবী। দেশটির নেতৃত্বস্থানীয় মানবাধিকার কর্মীদের একজন নার্গিস নারী অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের জন্য প্রচারণা চালিয়েছিলেন। নার্গিসকে একজন মুক্তির যোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান ব্যারিট রেইস অ্যান্ডারসেন তার বক্তৃতায় বলেন, ফার্সি ভাষায় নারী জীবন স্বাধীনতা শব্দগুলো ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অন্যতম স্লোগান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিস বর্তমানে তেহরানের এভিন কারাগারে প্রায় 12 বছর কারাদণ্ডের একাধিক সাজা ভোগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো। কিছুদিন সাময়িক জামিনের পর ফের তাকে কারাগারে যেতে হয়েছে। সাংবাদিক এবং শান্তিবাদী কার্ল ভন ওসিৎস্কি যখন 1935 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন, তখন থেকে একটি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয়েছিল। পুরস্কার নিতেও আসতে পারেননি তিনি, কারণ তার জন্য অসলোতে ভ্রমণ ছিল নিষিদ্ধ। পুরস্কার জেতার 3 বছর আগে তাকে অ্যাডলফ হিটলারের বিরোধীদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার করা হয়। তিনি ছিলেন বিশ্বের প্রথম কোনো সরকারের সমালোচক যে কিনা নোবেলে জিতেছেন। পরবর্তীতে 1938 সালে বন্দী অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচি 1991 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। তখন তিনি গণতন্ত্রপন্থী বিরোধীদের বিরুদ্ধে দেশটির সামরিক নেতৃত্বের ক্র্যাকডাউনের অংশ হিসেবে গৃহবন্দী ছিলেন। বন্দী থাকায় তার পরিবর্তে 1991 সালের পুরস্কার অনুষ্ঠানে তার 2 ছেলে এবং তার স্বামী প্রতিনিধিত্ব করেছিলেন এবং তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন। তার অনুপস্থিতিতে স্মরণ করে রাখতে মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছিল। জেলে থাকা চীনা ভিন্নমতাবলম্বী লিও 2010 সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। বিদ্রোহের দায়ে তিনি 11 বছরের কারাদণ্ড ভোগ করেছেন। পুরস্কার ঘোষণার পর তার স্ত্রী লিউ জিয়াকে গৃহবন্দী রাখা হয় এবং তার 3 ভাইকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2017 সালের জুলাই মাসে 61 বছর বয়সে তিনি একটি চীনা হাসপাতালে লিভার ক্যান্সারে মারা যান। বন্দী অবস্থায় মারা যাওয়া দ্বিতীয় নোবেল বিজয়ী ছিলেন তিনি। বেলারুশিয়ান মানবাধিকার কর্মী অ্যালেস বিলিয়াৎসকে 2021 সালের জুলাই মাসে কারাবন্দী করা হয়। তিনি 2022 সালের রাশিয়ার মেমোরিয়াল গ্রুপ এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে যৌথভাবে যুদ্ধাপরাধ ও মানবাধিকার অপব্যবহার নথিভুক্ত করার স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। বেলারুশের সবচেয়ে বিশিষ্ট অধিকার গোষ্ঠীর প্রধান ভিয়াসনা বেলারুশীয় শক্তিশালী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর শাসনের সমালোচনাকারীর শীর্ষে ছিলেন। তার প্রতিনিধিত্ব করেছিলেন তার স্ত্রী নাটালিয়া পিনচুক। মার্চ মাসে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভিয়াসনার অন্যান্য সদস্যদেরও কারাগারে পাঠানো হয়।